রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের বিরুদ্ধে তিনি বদদোয়া করেছেন। আমরা জানি বীরে মাউন আর সেই ঐতিহাসিক ঘটনা, মর্মান্তিক ইতিহাস আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল ওই এলাকার বীরে মাউন এলাকার কিছু লোকেরা, তারা আসলে কপট ছিল, মুনাফিক ছিল। তারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলিম হয়েছি, আমাদের কোরআন শেখা দরকার, আপনি আপনার সাহাবেদের মধ্য থেকে আমাদের কাছে কিছু প্রশিক্ষক পাঠান, মুআল্লিম পাঠান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৭০ জন কারি সাহাবী, যারা খুব বিস্ময়কর ব্যাপার, এটা ৭০ জন কারি কোরআনের যারা পণ্ডিত ছিলেন তাদেরকে পাঠিয়েছিলেন সেই এলাকাতে কোরআন শেখাবার জন্য। আল্লাহ রাসূল কিন্তু এই ঘটনা কিন্তু আরেকটা বিষয়ের ইনস্ট্রাকশন দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে যারা মনে করেন যে উনি গায়েব জানেন, এটা কিন্তু একটা মানে একটা জাজ্জল্যমান একটা দৃষ্টান্ত যে এটা কিন্তু প্রমাণিত যে আসলে তিনি যদি গায়েব জানতেন তাহলে তিনি কিন্তু তাদেরকে পাঠাতেন না। কত বড় ক্ষতি! আল্লাহু আকবার! একজন সাহাবীর জীবন যাওয়া মানে গোটা বিশ্বটা মরে যাওয়া, আর সেখানে ৭০ জন সাহাবীকে শহীদ হতে হয়েছে, অথচ আল্লাহ রাসূল সেটা জানতেন না যে এই লোকগুলো মুনাফিকি করতে এসেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ এখানে। যাই হোক, সেখানে ৭০ জন সাহাবীদেরকে পাঠানো হলো এবং পথিমধ্যেই তাদের সবাইকে কিন্তু হত্যা করা হয়েছে, সবাইকে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুঃসংবাদ যখন চলে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত বেশি মর্মাহত হলেন, এত বেশি তিনি ব্যথিত হলেন, প্রায় ৪০ দিন পর্যন্ত তিনি ফজরের সালাতে তাদের জন্য কুনুতে নাজেলা, অর্থাৎ নামাজের ভিতরে, সালাতের ভিতরে যদি বদদোয়া করা হয়, যে সুন্নাত তরিকা মোতাবেক যেটা রয়েছে কুনুতে নাজেলা পড়া, সেটা তিনি পড়ে পড়ে তাদের জন্য বদদোয়া করছিলেন। তো এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে যেই লোকগুলো মুসলিম উম্মার ক্ষতি করছে, মুসলিম উম্মার সাথে দুশ্মনী করছে, মুসলমানদের ভূখণ্ডগুলো শেষ করছে, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে শেষ করে দিচ্ছে যে জালিমগুলো, তাদের বিরুদ্ধে অবশ্যই বদদোয়া করা যাবে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত।